আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সৈয়দুল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সালাত। ঈমানের পরেই যার অবস্থান, এটি শুধুমাত্র একক কারোর জন্য না, সবার জন্য, মুসলিম নর-নারী সবার উপর এই নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। আজকে আমরা মহিলাদের নামাজ কিভাবে আদায় করতে হয়, আমরা সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। আমরা অনেকেই মহিলাদের যারা আমরা সালাত আদায় করি, অনেকেই দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়ি, অনেক ভুলের মাঝে আছে নামাজটা। যদি আমরা ভুল নামাজ সারা জীবন পড়ি, তাহলে আল্লাহ তাআলার দরবারে কিভাবে এই নামাজ কবুল হবে? তো সেজন্য আমরা আজকে প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে মহিলারা কিভাবে সালাত আদায় করব, আমরা সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই আমরা নিয়ত করে নিব। আসলে নিয়তটা এমন একটা বিষয় যেটি হচ্ছে আমরা যখন নামাজের জন্য প্রস্তুতি হই অথবা নামাজের জন্য আমরা অজু করি, তখনই আমরা জানি যে আমরা কোন নামাজটা আদায় করব। তখন আমাদের নিয়ত হয়ে যায়। নিয়তের পরেই যখন আমরা নামাজে দাঁড়াবো, আমরা পড়ব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা জায়নামাজে দাঁড়ানোর পরে, দোয়া পড়ার পরে আমরা ১ম এ তাকবীরে তাহরিমা পড়ব। তাকবীরে তাহরিমা যখন শুরু হবে, তখন হচ্ছে আমাদের মহিলাদের হাতগুলো থাকবে কাঁধ পর্যন্ত অথবা বুকের সমান পর্যন্ত। এটা পুরুষদের মতো কানের লতি পর্যন্ত যাবে না, কান সমান যাবে না। থাকবে কাঁধ অথবা বুক পর্যন্ত। আল্লাহু আকবার। বাম হাতের কবজির উপরে ডান হাতটা পড়বে। অবশ্যই বুকের উপর হাত রাখতে হবে। বুকের উপর হাত রাখতে হবে এবং এই যে বাম হাতের উপরে ডান হাতের কবজিটা লাগাবে। তারা এটাকে কবজিকে ধরে ফেলবে না। কবজিটা শুধু আলতোভাবে রেখে দিবে, হালকা করে রেখে দিবে। তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর তাউস পড়বে, আউযুবিল্লাহ, তাসমিয়া পড়বে, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সূরা ফাতিহা শেষে কোরআনের যেকোনো একটি সূরা মিলাবে বিসমিল্লাহ সহ। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলানোর পরে সরাসরি তারা রুকুতে চলে যাবে। মহিলাদের ক্ষেত্রে যখন তারা রুকুতে যাবে, তখন খুব বেশি ঝুঁকবে না এবং তারা হাঁটুতে যখন হাত রাখবে, তখন হাত খুব শক্তভাবে হবে না, হালকাভাবে হবে এবং খুব বেশি ঝুঁকে যাবে না। যেমন পুরুষরা খুব বেশি ঝুঁকে যায়, আমরা আমরা পিঠ সরাসরি সোজা রাখতে হয়। মহিলাদের ক্ষেত্রে তেমনটা না। মহিলারা হালকা করে একটু ঝুঁকে যাবে এবং তাদের হাতগুলো হাঁটুর উপরে আলতোভাবে রাখবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে ৩ বার এই তাসবিহ আদায় করতে হবে। এই তাসবিহ শেষে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়ানোর পর পড়বে রব্বানা ওয়া লাকাল হামদ। যদি কেউ বাড়িয়ে বলতে চায় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। রুকু শেষ করার পরে সরাসরি সিজদায় চলে যাবে। আল্লাহু আকবার। মহিলারা সিজদা করবে সংকুচিতভাবে এবং খুব লাজুকভাবে।
হাতের তালু এবং কনুই দুইটাই মাটিতে লাগবে এবং পাগুলো একদিকে রাখবে। ডান পা এবং বাম পা একই দিকে রেখে দিবে। সিজদায় প্রথমত হাত দিবে, তারপর নাক লাগবে, তারপর কপাল লাগবে। সিজদায় গিয়ে তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر সিজদা থেকে উঠে বসবে, প্রথমত কপাল উঠবে, তারপর নাক উঠবে এবং হাতগুলো সরাসরি উরুর উপরে থাকবে এবং পড়বে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। যদি কেউ চায় এটা পড়তে পারে, আর যদি কেউ যে না চায় যে পড়তে পারে না, তাতে কোনো সমস্যা হবে না, নামাজ সালাত আদায় হয়ে যাবে। তারপর আবার সিজদায় যাবে, সিজদায় যাওয়ার পরে আবারও ৩ তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদার মতোই ওটা সিস্টেম এবং তারপর উঠে সরাসরি দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দাঁড়ানোর পরে আবারও তাসমিয়া পড়ে সূরা ফাতিহা পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপর সূরা ফাতিহা শেষে তাসমিয়া পড়ে অন্য একটি সূরা মিলাবে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রথম রাকাতের মতো আবারও রুকুতে চলে যাবে। রুকুতে যখন যাবে খুব বেশি ঝুঁকে যাবে না, হালকা করে ঝুঁকবে, পুরুষদের মতো খুব বেশি ঝুঁকতে পারবে না এবং হাতগুলো হাঁটুর উপরে খুব আলতোভাবে রাখতে হবে, নরমভাবে, খুব শক্তভাবে রাখবে না। الله أكبر রুকুতে গিয়ে তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সরাসরি রুকু থেকে উঠে দাঁড়াবে। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তারপর সরাসরি রুকু থেকে উঠে দাঁড়াবে, পড়বে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা যদি কেউ চায় পড়তে পারে, যদি কেউ না চায় না পড়লেও সমস্যা নেই, শুধুমাত্র রব্বানা ওয়ালাকাল হামদ বললেই আদায় হয়ে যাবে। سمع الله لمن حمده ربنا لك الحمد সিজদায় যখন যাবে তখন হাত এবং কনুই উভয় মাটিতে লেগে থাকবে। প্রথমত নাক লাগবে, তারপর কপাল লাগবে এবং তাসবিহগুলো আদায় করবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সিজদা থেকে উঠে বসবে, তখন পাগুলো একদিকে হেলান দেওয়া থাকবে, হয় ডান দিকে না হয় বাম দিকে, যার যেভাবে সুবিধা মনে হয়। الله أكبر তারপর আবারও দ্বিতীয় সিজদায় চলে যাবে। সিজদায় গিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। الله أكبر
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر সিজদা থেকে উঠে বসবে। অবশ্যই পুরুষদের মতো এক পা কিবলামুখী করে আরেক পা হেলান দিয়ে হবে না, দুই পা একই দিকে হেলান দিয়ে রাখতে হবে। বাম পায়ের উপরে ডান পাটা হেলান দিয়ে রাখবে। তারপর তাশাহুদ পড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যখন আশহাদু আল্লাহ বলবো তখন এই শাহাদাত আঙ্গুলটা আমরা উপরে তুলবো এবং ইল্লাল্লাহ যখন বলবো তখন আমরা শাহাদাত আঙ্গুলটা নিচে আবার নামিয়ে ফেলবো। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমরা তাশাহুদ শেষ করার পরে পড়ব দুরূদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ শেষ হওয়ার পরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم দোয়ায়ে মাসুরা শেষ হওয়ার পর আমরা সালাম ফিরাবো। মহিলাদের ক্ষেত্রে সালামের যে নিয়ম সেটি হচ্ছে পুরুষরা সরাসরি একদম ডান দিকে তাকিয়ে আমরা কাঁধের দিকে তাকিয়ে তারপরে সালাম প্রথম সালাম ফিরে ডান দিকে তারপরে বাম দিকে ফিরাই। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তেমনটা নয়। মহিলারা হালকা করে একটু অল্প করে জাস্ট তাকাবে, খুব বেশি ঘাড় বাঁকানো লাগবে না। ডান দিকে প্রথম সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাস্ট হালকা করে একটু ঘোরালেই তাদের সালাত আদায় হয়ে যাবে। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে করেই মহিলাদের সালাতটুকু শেষ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।